হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। কি মাংস খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছেন? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। প্রথমে আমি মাংসগুলোকে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিলাম। এখন আমি শিলপাটাতে বেটে নেব। আপনারা চাইলে মাংসগুলোকে ছোট ছোট টুকরা করেও নিতে পারেন। আমার এটা করতে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন লাগবে। প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটাকে তেলে বাদামি রঙে ভেজে নিব। ভাজা হয়ে গেলে মাংসের যে টুকরাগুলো আছে ওটা দিয়ে দিব। মাংসটাকে এখন ভালো মতো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে আমি এখন সবগুলোকে আবার মিশিয়ে নেব যেন লবণটা সব জায়গায় যায়, সব জায়গায় মিশে যায়। এখানে আমরা বাড়তি কোনো পানি দিব না। মাংসের যেই পানিটা আছে ওটা কিছুক্ষণ চুলায় জাল দেওয়ার পর উঠে যাবে। এই যে আমাদের মাংসের ঝোলটা উঠে গেল, এখন এটাকে আমরা কষিয়ে নিব। বাড়তি কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই মাংসের যে ঝোলটা উঠেছে এটা দিয়ে আমরা কষিয়ে নিব। যত বেশি কষাবো তত বেশি স্বাদ হবে। এই যে আমাদের মাংস থেকে যে ঝোলটা উঠেছে ওটা শুকিয়ে গেল। এখন আমরা ভালো মতো নেড়ে চেড়ে দিতেছি। এখন আমরা 1 কাপ পানি দিয়ে দিব। আমি এখানে 6-7 টুকরা নিয়েছি। 6-7 টুকরার জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিতেছি। এখন মাংসগুলোকে সবগুলো একসাথে আবার নেড়ে চেড়ে দিব। এখন আমরা অপেক্ষা করব মাংসের এই পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। এই যে আমাদের মাংসের পানিটা শুকিয়ে গেল, এখন আমরা আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। দেখো আমাদের মাংস কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। এখন এটাকে শিলপাটায় বেটে নেব। ভালো মতো বেটে নিব। এমন আরও মজার মজার রেসিপি দেখতে আমার পেজটাকে ফলো করুন এবং সাথেই থাকুন। বাটা হয়ে গেলে এখন এটাকে একটা বাটিতে তুলে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।